হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 6টার, এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখতে পাচ্ছ পুরো মেঘলা দিন, একদম মেঘলা ওয়েদার, আর আকাশে কতটা মেঘ পড়েছে। তাহলে চলো বন্ধুরা, তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বলতে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বিছনাটা তোলা বাকি। আর এদিকে মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করতে দিয়ে আমি নিচের ঘরে চলে আসলাম। এসে নিচের ঘরে বিছনাটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে কিন্তু উপরের ঘর ঝাড় দিয়ে নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে এখন আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নেব। আর এদিকে মাম্মামকে কিন্তু ব্রাশ দিয়ে ওর খাবারটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি নিচে। আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু ওকে খাইয়ে ড্রেসটা পরিয়ে দেবে, আর আমি কিন্তু বাকি চুলটাও বেঁধে দেবো। আসলে হাজব্যান্ড পারে না, আর ওকে বলেছি তাড়াতাড়ি করে উঠে ও মেয়েকে রেডি করে দিতে, তাহলে কিন্তু আমি এইদিকে কিন্তু বাড়তি কাজগুলো করে নিতে পারবো। আসলে কদিন ধরেই ভাবছিলাম যে নিচের ঘরে বেডশিটটা চেঞ্জ করবো, কিছুতেই সময় হচ্ছিল না। যেহেতু মাম্মামের এক্সাম চলে এসেছে, এই জন্য কিন্তু আর সময় পাচ্ছি না। আর নিচের ঘরটা কিন্তু অনেকটাই ক্লিন করতে হবে, একদম সময় পেরে উঠছি না। তো মাম্মামের এক্সাম শেষ হয়ে গেলে তারপরে নিচের ঘরটা ক্লিন করে নেব। আসলে একা সংসার হলে পরে সব দিকে ম্যানেজ করেই তো করতে হয়। তো এখন যেহেতু সময় পাচ্ছি না, আর একসঙ্গে কিন্তু সবটা করাও সম্ভব নয়, তো যেইটুকু পারি সেইটুকু করারই চেষ্টা করি। তো এইদিকে দেখো আমার বেডশিটটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এখন এই যে চলে আসলাম উপরে, এসে দেখি মাম্মামের ড্রেসটা পরা হয়ে গেছে। আর আমি এদিকে মাম্মামকে একটু সানস্ক্রিন দিয়ে দেবো, যেহেতু এখন গরমকাল চলে এসেছে, আর বাচ্চাদের তো সানস্ক্রিন একটু দিতেই হয়। তো ওকে সানস্ক্রিন দিয়ে দিয়েছি, যেহেতু বাইরে সারাদিন স্কুলের মধ্যে ঘোরাঘুরি করবে। তো তারপরে ওর চুলটা বেঁধে দিচ্ছে, আর ও চলে গেলে পরে তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। আর তোমরা তো সবাই জানো সকালবেলা মাম্মাম স্কুলে চলে যাওয়ার পরেই কিন্তু আমাকে রান্না বসাতে হয়, কারণ হাজব্যান্ডও চলে যায়। আর বাচ্চাদের রেডি করা, ওদের খাওয়ানো যে কতটা সমস্যা। আর এখন কিন্তু আমি একটু শেখাচ্ছি, একা একা ওকে এখন খেতেও দিয়ে দিই। তো একটু শেখাও ভালো। তো মাম্মাম স্কুলে চলে গেল, আর এইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এইদিকে সমস্ত বাসনগুলো যে এখন গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো বন্ধুরা, এত বাসন হয় রাতে, এত বাসন হয় মেজে আমি শেষ করতে পারি না। এই রান্নাঘরে রাত্রিবেলা যতই রাত হোক না কেন, আমার কিন্তু রান্নাঘরে অনেকটা সময় লাগে। আর যতই রাত হোক না কেন আমি রান্নাঘর সমস্তটা, এতটা বড় রান্নাঘর ক্লিন করে তারপরে শুতে যাই। আর এত বাসন হয়, আমি বাসন শেষ করতে পারি না। খাওয়া দাওয়ার পরে যখন রাতে, অনেক রাতে হাজব্যান্ড বাড়িতে আসে, তো তার টিফিনের বাসনগুলো পড়ে থাকে, সেগুলো তো আমাকে সকালবেলা ধুতে হয়। আর এত বাসন মাজতে মাজতে বিরক্ত হয়ে আসে, তাও কিছু করার নেই, সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রেখে শুই। তো তারপরে সকালবেলা যখন উঠি দেখি সমস্ত বাসন থেকে জলগুলো ঝরে গেছে, আর আমি তখন দেখো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানো যে প্রত্যেক গৃহিণীদের বৃহস্পতিবারে কতটা চাপ থাকে সংসারে। আর আসলে সবথেকে ভালো দিন বা সবথেকে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আমাদের মতো গৃহিণীদের কাছে। তো সেই দিনটা আমরা কিন্তু অনেক স্পেশালভাবেই কিন্তু শুরু করি, পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছুই। আর এইদিকে কিন্তু কাজ আমার, ওই যে শাকগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তোমরা দেখতেই পারলে জলের মধ্যে কত বালি। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি শাকটা, তারপরে আস্তে করে উপর থেকে যখন শাকগুলো তুলে নিই একদম নিচে বালিগুলো চলে যায়। তো এইভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে এই যে শাকটা এখন বসিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু বাড়তি সবজিগুলো কেটে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আগের দিন বাসন মেজে রাখার সময় পাই না ঠাকুরের, তো এখন কিন্তু আমাকে বাসনগুলোও মাজতে হবে। আর হাজব্যান্ড কিন্তু এই যে মাম্মামকে দিতে গেছে, আসার সময় ফুল কিনে নিয়ে আসবে। আসলে বৃহস্পতিবারে এখানে কলা, পান, তারপরে দুব্বো, ঠাকুরের আমের পল্লব সব কিছু দিয়ে কিছুটা 20 থেকে 30 টাকা নিয়ে নেয় আমাদের এখানে। আর অল্প ফুল দেয়, জানো তো, এতটা কম ফুল দেয়, তাতে কিন্তু একবেলা কিন্তু পুজোই হয় না। আর তোমরা জানো আমাদের কলকাতায় তো এখানে সব কিছুই কিনতে পাওয়া যায়, আমের পল্লব কিছুই পাওয়া যায় না, সব কিছুই কেনা। আর আমাদের তো টবে যে উপরে ছাদে টবে যে দুটো ফুল হয়, সেই দুটো ফুলে কিন্তু পুজো হয় না।
তো বৃহস্পতিবার একটু ভালো দিন, স্পেশাল দিন, আর গৃহিণীদের জন্য তো খুবই ভালো। তার জন্য কিন্তু আমি ফুল, মালা এগুলো সব আনিয়ে রাখি, আর হাজব্যান্ড কিন্তু আসার সময় নিয়ে চলে আসে। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ঠাকুরের বাসন মাজতে বসবো। আর এদিকে দেখো উচ্ছে ভাজাও, উচ্ছেটা কেটে নিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এই পাবদা মাছটা আধ ঘন্টা ধরে ওর সঙ্গে লড়াই করে কিন্তু তারপরে কিন্তু মাছটা ভাজা শেষ করলাম। এতটা পরিমাণে ফাটে, আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি, তবুও কিন্তু অনেকটাই তেল ছিটকিয়ে যায়। কি করব, কিছু করার নেই। তো এদিকে কিন্তু পাবদা মাছটা কিন্তু অন্য কিছু দিয়ে ভালো লাগে না, শুধু এই সর্ষে পোস্ত দিয়েই ভালো লাগে। তো তাই করে নিলাম। দিয়ে এইদিকে কিন্তু মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট, আর হাজব্যান্ড এসে কিন্তু রেডি হচ্ছে, ওকেও কিন্তু খাবার গুছিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম, খেয়ে গেল, খাবার নিয়ে গেল, এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে সমস্ত বাসন মাজি, সারাদিনে যে কতবার বাসন মাজি তার কোনো ঠিক নেই। বাসন মাজতে মাজতে তো একদম মাঝে মধ্যে তো বিরক্তি চলে আসে যে এত বাসন কি করে হয়। আমার কিন্তু রান্না করতে করতে বন্ধুরা অনেক বাসন হয়, আমি কিন্তু রান্না করতে বসে অনেক বাসন কিন্তু পরিষ্কারও করে নিই, তাতে কিন্তু আমার অনেক সুবিধা হয়। আসলে বেসিংয়ের মধ্যে যদি একসঙ্গে এত বাসন থাকে তাহলে কিন্তু কখনোই মাজা যায় না। আর ঠাকুরের পিতলের বাসন তো আমাকে কিন্তু 1 ঘন্টা লেগে যায় মাজতে। আর আমি কিন্তু পুরো পরিষ্কার করি, ঠাকুর ঘর পুরো ক্লিন করে যত বাসন থাকে সব কিছুই কিন্তু একদম পরিষ্কার করি, এতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। তো তারপরে কিন্তু এই যে সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো ফ্রিজে তো জল রাখতেই হবে, তাই জন্য কিন্তু আর কি জানো তো বন্ধুরা, এখন না আমি বোতলে জল মানে ভরে শেষ করতে পারি না, তার কারণ গরমকাল বুঝতেই পারছো অনেকটা জলের প্রয়োজন হয় আমাদের। আর বাড়িতে যেহেতু সবাই জল তো বেশি বেশি তো খেতেই হবে, তার জন্য আমি কিন্তু দিনে কিন্তু 4 থেকে 5 বার কিন্তু জল ভরা হয়ে যায়। আর আমার অ্যাকোয়াগার্ডটা না খারাপ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই যে ডবের জলগুলো খেতে হয়। তো অ্যাকোয়াগার্ড ভাবছি, যা অনেক দিনের আমার বিয়ের আগের অ্যাকোয়াগার্ড, তো সেই অ্যাকোয়াগার্ডটা কিন্তু আমি আর ঠিক করাইনি, হাজব্যান্ডকে বারণ করেছিলাম, কারণ যা ঠিক করতে হচ্ছে ওতে কিন্তু অনেক পয়সাও চলে যাচ্ছে। তাই আমি বলেছি একবারে পরে কিন্তু নতুন কিনে নেব। তো এখন এইভাবেই কাজ চালাই। তো দেখো এখন আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে কিন্তু স্নান করে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। পিতলের বাসন সব বার করেছি, সকালবেলায় গোপুকে যখন সেবা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। সমস্ত বাসন বের করে কিন্তু ঠাকুরের সিংহাসনটা মুছে নিয়েছি। আর বৃহস্পতিবারে তো সবার পুজোর ধরন সবার আলাদা আলাদা, তো আমি আমার মতো করেই পুজো দিই। আর আমি কিন্তু অনেক ভিডিও শেয়ার করেছি, তো আজকে কিন্তু অতটা শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে ভিডিওটার বেশি বড় করব না, কারণ অনেক বড় হলে আর কেউ দেখতেও চায় না। তো যাই হোক, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেল। তো তারপরে দেখো বন্ধুরা, ঘরটা মুছে আমি চলে আসলাম ছাদে। এসে কিন্তু অনেকক্ষণ ধরে আমি আর ভিডিওটা শেয়ার করিনি, কারণ এখানে অনেকক্ষণ ধরে বাসন মাজছিলাম। আর যেহেতু লেবু দিয়ে মাজতে হচ্ছিল, তো অনেকটা সময় লাগে। আমার আবার সমস্ত বাসন সুন্দরভাবে ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আসলে যদি বাসন কোসন পরিষ্কার থাকে না, দেখবে পুজো দিতে অনেকটা ভক্তি হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের সবথেকে স্পেশাল দিন, তাই জন্য কিন্তু মা লক্ষ্মী যাদের মানে মা লক্ষ্মীর কৃপা যদি পাওয়া যায়, তার জন্য কিন্তু পুরো A to Z সংসারের সমস্ত কাজ করে দেখো ঠাকুর ঘরটাও ক্লিন করে নিয়েছে, ঠাকুরের বাসনগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন জল নিয়ে নিচে চলে যাব। তো বন্ধুরা জল নিয়ে নিচে চলে এসে পুজোও দিয়ে নিয়েছি। আসলে ঘড়ির দিকে তাকিয়েই তো কাজ করতে হয়। তো আজকে আর বৃহস্পতিবারের পুজোটা তোমাদের শেয়ার করলাম না, অন্য দিন শেয়ার করব। আর আমার কিন্তু আগের বৃহস্পতিবারের ভিডিওতেও কিন্তু মায়ের বৃহস্পতিবারের পুজোগুলোও কিন্তু ভিডিও মানে করা আছে, ব্লগ দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো দিয়ে সম্পূর্ণ দেখো রেডি হয়ে গেলাম। এখন মাম্মামকে আনতে যাবো। আর একবারে তো স্নান করে কাচা ধোয়া জামাটা তো পরেই নিয়েছিলাম, তাই এখন দেখো রেডি হয়ে তারপরে মাম্মামকে আনতে চলে যাব। তো আমার মাথার এই কোকড়া চুলগুলো আঁচড়াতে আমার যে কী কষ্ট বন্ধুরা, তা আমি জানি আর ভগবানই জানে। আর তোমাদের যাদের আছে তারা তো অবশ্যই জানবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রেডি হয়ে গেছি। তাহলে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের।